আমি এদিকে বই ড্রেস সব নিয়ে বসে আছি, আর ছেলে এদিকে পটি যাচ্ছে, মুখ ধুচ্ছে, লেট করছে, আর এদিকে ওর পরীক্ষা, কোনো ভুরুক্ষেপই নেই। সকালেও একটু ওকে পড়িয়ে দিই এক্সাম দেওয়ার আগেটাতে। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সুপ্রভাত জানাই সকলকে। ওর এক্সাম তো চলছে না, যেন মনে হচ্ছে আমার এক্সাম হচ্ছে। তারপর রান্নাঘরে এসে বাসনগুলো একটু গোছ করে মনার একটু শরবত করে রেখে দিচ্ছি। যা গরম পড়েছে, ওদের আবার এক্সামগুলো হয়ে গেলেই গরমের ছুটিটা পড়ে যাবে। আমার এদিকে বিছনা বাগানো হয়ে গেছে, আর এই সাদা পর্দাগুলো টেনে দিই, যা রোদ তাহলে অনেকটা প্রোটেক্ট করবে। এদিকে মাটির বোতলগুলোতে জল ভরে রেখে দিলাম। আসলে ফ্রিজের ডাইরেক্ট জলটা খেলে গলা ব্যথা হয়। তারপর ব্রেকফাস্টে আজকে ম্যাগি খেতে খেতে মনাকেও দিয়েছিলাম টিফিনে ম্যাগি, ওর কোশ্চেনটা একটু দেখে নিচ্ছিলাম। আর আজকে রান্না হয়েছে আলু পোস্ত, বরবটি আলুর তরকারি, ডাল, কাঁচা আমের টক, আর ওদের বড়ি পোস্ত। আর আমাদের একটা করে ডিম করে নেবো খাওয়ার আগেটাতে। গৌতমের খাবার টিফিন বক্সে ভরে রেখেছি যাতে গরম থাকে। আর তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম ঠাকুরের পাঁচালি পরবো বলে। আজকে বৃহস্পতিবার তো, সেই জন্য লক্ষ্মীর পাঁচালি মায়ের সাথে পড়ি, সেটা খুব ভালো লাগে আমার। রোদ থেকে কাপড় জামাগুলো নিয়ে চলে এসেছি, পরে তখন গুছাবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে সব বাসনপত্রগুলো বের করে দিয়ে গ্যাসটা এখানটা মুছে ফেলি, ভালো করে পরিষ্কার করে ফেলি। তারপরে আবার মনাকে পড়াতে হবে, কারণ ওর এখন এক্সাম চলছে তো, দুপুর দিকটাতেও একটু না পড়ালে হবে না। আর সাথে নিয়ে চলে এলাম ওর দই, বেদানা আর খেজুর। আর ওই দিকে পড়তে পড়তে কি করছে সেটাও তোমাদের একটু দেখিয়ে ফেলি। আর এখন বিকাল হয়ে গেছে, তাই আজকে আলুর দম করব বলে আলু সিটি মারতে দিয়ে দিয়েছি। আর এদিকে একটু এই পেস্টটা, আদা টমেটো পেস্টটা করে রেখে দেবো। আর রুটি ও হয়ে গেছে, আর এদিকে মনাকেও খেতে দিয়ে দিয়েছি। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।